আসসালামু আলাইকুম। ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে উৎপাদক নির্ণয় করা যায় তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানে তিনটি উৎপাদক নিয়েছি। তিনটি উৎপাদক আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা নির্ণয় করব। প্রথম উৎপাদকটা আমরা নির্ণয় করব আগে, এস স্কোয়ার মাইনাস 15x প্লাস 54। তো আমরা দেখি কিভাবে নির্ণয় করি। প্রথমে আমরা এখানে মোট চাপবো, ক্যালকুলেটরে মোট অপশনে মোট চাপবো। এখানে দেখেন ইকিউএন এখানে 1 আছে, আমরা এখানে নিচে 1 চাপবো। এরপরে আননোন আছে, আমরা আবার মোট চাপবো। এরপরে ডিগ্রি এখানে যেহেতু আমাদের এস স্কয়ার আছে সে অনুযায়ী আমরা এখানে 2 নেব। যদি আমাদের এখানে এক্স কিউব থাকতো তাহলে আমরা এখানে 3 নিতাম। এস স্কয়ার আছে এজন্য আমরা এখানে 2 চাপবো। এবার ক্যালকুলেটর আমাদের রেডি। এবার আমরা প্রথম এস স্কয়ারের সহগ 1, আমরা 1 চাপবো এর জায়গায়, তারপর ইকুয়াল দেব। এরপরে -15 এক্স এর সহগ -15, আমরা বি এর জায়গায় -15 বসাবো। এরপর সি এর জায়গায় আমরা বসাবো 54 আমরা বসাইলাম। দেখেন এখানে x সমান 9 এসেছে, আরেকটা আসবে x সমান 6। এখানে আমরা দুইটা মান পাইলাম, তাহলে আমাদের উৎপাদকটা হবে x, একটা হবে প্রথমটা হবে x -9 এবং দ্বিতীয়টা হবে x -6। এরপর আমরা দ্বিতীয় উৎপাদক নির্ণয় করি। দ্বিতীয় উৎপাদকে আমাদের আছে এস স্কয়ার প্লাস 12x প্লাস 35। আবার আমরা মোট চাপবো, এখানে ইকিউএন 1 চাপবো, আননোন এখানে আবার মোট চাপবো। ডিগ্রি আমাদের এখানে এস স্কয়ারের জন্য আমরা আবার 2 চাপবো। এরপর দেখেন এস স্কয়ারের সহগ 1, আমরা 1 চাপলো। বি এর জায়গায় আমরা 12 বসাবো এবং সি এর জায়গায় আমরা 35 বসাবো। তাহলে আমাদের একটা মান আসলো x সমান, যেহেতু -5 আছে, যদি x সমান -5 থাকে তাহলে এখানে দেখেন x সমান -5, তাহলে এটিকে যদি আমরা এইভাবে নেই তাহলে x -5 সমান 0। তাহলে x -5টা হবে উৎপাদক। তাহলে আমরা এটা এভাবে সাজিয়ে লিখতে পারি, x প্লাস 5 এদিকে আসলে প্লাস হবে। এরপরে আরেকটা উৎপাদক বের হবে x -7। তো আমরা এখানে নেব x প্লাস 7। তো আমাদের 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর আমরা করব। এরপরে 3 নম্বর উৎপাদক। 3 নম্বরে আমরা মোট চাপবো, এখানে ইকিউএন আছে, আমরা 1 চাপবো। এরপরে মোট আবার চাপবো ডিগ্রি আমাদের 2, এজন্য আমরা 2 চাপবো। এখানে আছে এস স্কয়ার সহগ 1, এর জায়গায় আমরা 1 বসাবো। x এর সহগ 1 আছে, এজন্য আমরা b এর জায়গায় আবার 1 বসাবো এবং c এর জায়গায় -20 আছে, -20 বসাবো, -20। তাহলে আমাদের একটা মান বের হবে x -4 এবং আরেকটি বের হবে x প্লাস 5। মাইনাস আছে, এদিকে নিয়ে আসলে সমানের এদিকে নিয়ে আসলে প্লাস হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে উৎপাদকে আমরা বিশ্লেষণ করতে পারি ক্যালকুলেটরের সাহায্যে। পরের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।